আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ, ভারতের বাংলা ভাষাভাষী আর দূর প্রবাসের সব বাঙালি যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই বনলতার কিচেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা ফিরে যাচ্ছি এক চিরচেনা ঘ্রাণে, মায়ের হাতে মাখানো ভালোবাসার ছোঁয়া, এক ভুলে না যাওয়া স্বাদে। আমার মায়ের নিজ হাতে রান্না করা টক ঝাল মিষ্টি আমড়ার আচার। চলুন আজ রান্নাঘরে জেগে উঠুক সেই টক মিষ্টি সময়ের গান। রান্নার শুরুতেই আমড়াগুলো ভালোভাবে ধুয়ে নিন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমড়া ভালোভাবে ছিলতে পারেন না। তাদের জন্য খুব কম সময়ে আমড়ার চামড়া ছাড়ানোর একটি সহজ উপায় দেখাবো। এজন্য একটি হাঁড়িতে পানি ফুটিয়ে তাতে কাঁচা আমড়াগুলো দিয়ে দিন। 4 থেকে 5 মিনিট ফুটন্ত গরম পানিতে এভাবে আমড়াগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। এরপর নামিয়ে তাদের ঠান্ডা করে নিন যাতে আমড়াগুলোকে হাত দিয়ে ধরা যায়। এবার রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান মশলা তৈরি করে নেব আমরা। এই মশলাই আচারে আমাদের সেই প্রত্যাশিত স্বাদ এনে দিবে। এর জন্য আমি পরিমাণ মতো পাঁচফোড়ন, দারচিনি, শুকনা মরিচ, জিরা এবং আস্ত ধনিয়া ভালোভাবে গরম করে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। যাদের ব্লেন্ডার নেই তারা শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। আমি 20টা বড় সাইজের আমড়ার জন্য এই আচারটা বানাবো। আপনারা আপনাদের স্বাদ মতো মশলায় এসব উপকরণের পরিমাণ কম বেশি করবেন। আমার আচার বানানোর পর যতটুকু মশলা অবশিষ্ট আছে তা দিয়ে আবার এই আচারটা আমি বানাতে পারবো। সেই অনুযায়ী আপনারাও মশলা পরিমাণটা ঠিক করবেন। ভাপ দিয়ে রাখা আমড়াগুলো ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে সেগুলোর খোসাগুলো ছাড়ান। দেখুন প্রিয় ভাই বোনেরা, কত সহজে এবং কম সময়ে খোসাগুলোকে ছাড়ানো যাচ্ছে। এভাবে করলে আপনাদের কষ্ট অনেক কম হবে এবং সময়ও কম লাগবে। এবার আচারের জন্য আমরা আমাদের আমড়াগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সেজন্য প্রেসার কুকারে খোসা ছাড়ানো আমড়াগুলোকে দিন, সাথে অল্প একটু পানি যুক্ত করুন। তারপর ঢাকনা বন্ধ করে রান্না করুন। প্রেসার কুকারে আপনারা 3 থেকে 4টি সিটি দিয়ে নেবেন। প্রেসার কুকার যদি কারো না থাকে তাহলে আপনারা এমনিতেও জাল দিয়ে সিদ্ধ করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে যেই পাত্রে সিদ্ধ করবেন সেখানে পরিমাণের থেকে বেশি পানি দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন আমাদেরকে সেদ্ধ আমড়াগুলো তেলে দেওয়ার জন্য উপকরণ প্রস্তুত করে নিতে হবে। এর জন্য প্রথমে একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে নিন। এরপর কয়েকটা থেতলে রাখা রসুন এখানে যুক্ত করুন। আমার মা ভুলবশত রসুন আগে দিয়ে ফেলেছিল, কিন্তু আপনারা এই ভুলটা করবেন না। রান্নার এই পর্যায়ে চুলার আঁচ লো মাঝারি রাখবেন, তা না হলে রসুন পুড়ে যাবে। তখন আচারে পোড়া পোড়া একটি গন্ধ চলে আসতে পারে, তখন আচারটা খেতে কিন্তু আর ভালো লাগবে না। রসুনে হালকা কালার চলে আসলে এই পর্যায়ে অল্প একটু পাঁচফোড়ন যুক্ত করুন। এতে অনেক সুন্দর একটি ঘ্রাণ চলে আসবে। যখন রসুন লালটে বর্ণ ধারণ করবে তখন সেদ্ধ করে রাখা আমড়াগুলো এখানে যুক্ত করুন এবং জাল দিতে থাকুন। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। ধীরে ধীরে নাড়তে থাকুন যেন প্রতিটি আমড়া মশলার আলিঙ্গনে ডুবে যায়।
যখন পানি একটু টেনে আসবে তখন চুলার আঁচ একটু কমিয়ে যুক্ত করুন চিনি। অনেকে আছেন যারা শারীরিক সমস্যার কারণে চিনি খান না, তারা এখানে গুড়ও অ্যাড করতে পারেন। চিনি বা গুড় অ্যাড করার পরে ভালোভাবে নাড়তে থাকুন। আমি 20টি আমড়ার জন্য এখানে এই বাটির চিনিগুলো ব্যবহার করেছিলাম। আপনারা প্রথমে একটি নির্দিষ্ট পরিমাণ চিনি ব্যবহার করবেন যাতে মিষ্টি বেশি না হয়ে যায়। পরে ভালোভাবে মেশানোর পরে যদি আপনার মনে হয় যে আরও চিনি অ্যাড করা দরকার, তখন আরও অ্যাড করবেন। কারণ অনেক আমড়া আছে যেগুলো অনেক টক, আমারগুলো ছিল কম টক। এগুলো ভালোভাবে মেশানোর পরে কিছুক্ষণ ঢেকে রাখুন। শেষে যুক্ত করুন আগেই বানিয়ে রাখা সেই মশলার মিশ্রণ। ভালোভাবে নাড়তে থাকুন যেন প্রতিটি আমড়ায় ঢুকে যায় পাঁচফোড়ন আর দারচিনির মিষ্টি গন্ধ। চিনির মিষ্টতা, আমড়ার টক স্বাদ আর মশলার ঝাঁঝ, এই তিনে মিলে এই আচারের নামের মতোই হবে, টক ঝাল মিষ্টি আমড়ার আচার। চুলার ওপর আচারের বুদবুদ যেন বলছে, এই আমি তোমার স্মৃতির সেই পুরনো স্বাদ। এই তো তৈরি হয়ে গেল আমাদের প্রিয় টক ঝাল মিষ্টি আমড়ার আচার। একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, ঠিক আমাদের জীবনের মতোই স্বাদে ভরা, তাই না? আপনি যেখানেই থাকুন না কেন, ঢাকা, কলকাতা, লন্ডন কিংবা নিউ ইয়র্ক, 1 চামচ আচারে পেয়ে যাবেন ঘরের গন্ধ, মায়ের হাসি আর শৈশবের বিকেলবেলা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন আর আচারের মতো জীবনের প্রতিটি স্বাদ উপভোগ করুন। আসসালামু আলাইকুম।